Hello Bundura and welcome back to a new video. And in this video, we are going to learn how to make these types of sentence. So আজকে আমাদের হচ্ছে ডে 4 আর এতে আমরা শিখতে চলেছি যে কিভাবে এই রকমের সেন্টেন্সগুলোকে বানাতে হয়। এই যে অতীতের সেন্টেন্সগুলোকে কিভাবে বানাতে হয়। আগের তিনটে ভিডিওতে আমরা শিখেছিলাম যে প্রেজেন্টের বর্তমানের কারো কোনো অভ্যাসকে আমরা কিভাবে জানবো সেগুলোকে শিখেছিলাম। আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে ওই ভিডিওগুলোকে প্রথমে দেখে নাও, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, তুমি কি গিয়েছিলে, এখানে যেহেতু অতীতের ঘটনা বোঝাচ্ছে মানে পাস্টের ঘটনা বোঝাচ্ছে, সেহেতু কিন্তু আমরা এখানে ডু বা ডাজের ব্যবহারটা করব না। এখানে আমরা ব্যবহার করব শুধু একটাই, সেটা হচ্ছে ডিড। এটা কিন্তু আমরা সবার ক্ষেত্রে লাগাবো। দেখো, যেমন তুমি কি গিয়েছিলে, সো তুমি কি বলতে কি বলবো, এখানে ডু ইউ নয়, বলবো যে ডিড ইউ। তুমি কি ডিড ইউ গিয়েছিলে, গিয়েছিলে বলতে যাওয়া, গিয়েছিলে মানে এটা কি, গিয়েছিলে মানে হচ্ছে যাওয়া, যাওয়ার ইংলিশটা কি না গো। সো ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো। নেক্সট, তুমি কি খেয়েছিলে, দেখো একদম সিম্পল, তুমি কি ইংলিশটা নাকি ডিড ইউ, তুমি কি ডিড ইউ খেয়েছিলে, ইট, ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, ডিড ইউ ইট, খেয়েছিলে মানে খাওয়া, খাওয়ার ইংলিশটা ইট। সো ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। তারপর দেখো যে তুমি কি পড়েছিলে, তুমি কি বলতে আমরা আবার বলবো যে ডিড ইউ, পড়ার ইংলিশটা কি না রিড, ডিড ইউ রিড, তুমি কি পড়েছিলে। নেক্সট দেখো, এগুলো কিন্তু প্রতিটা খাতার মধ্যে লিখে নেবে, একটা স্পেশাল খাতা রাখবে যেটার মধ্যে ডে 1 ডে 2 এরকম ভাবে কিন্তু পুরোটা কিন্তু লিখে রাখবে, তাহলে কিন্তু প্র্যাকটিস করতেও সুবিধা হবে এবং যে কোনো সময় আর কি সেটাকে বের করাতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো, তুমি কি গান গেয়েছিলে, তুমি কি বলতে আমরা কি বলবো না ডিড ইউ, ডিড ইউ, গান গাওয়ার ইংলিশটা কি না সিং, ডিড ইউ সিং আ সং, তুমি কি গান গেয়েছিলে, ডিড ইউ সিং আ সং, তুমি কি গান গেয়েছিলে। নেক্সট, সে কি এখানে এসেছিল, আচ্ছা সে কি এসে গেছে, সে কি বলতে কি বলবো বলো দেখি, সে কি, সে মানে তৃতীয় ব্যক্তি, আমরা আগে দেখেছিলাম থার্ড পার্সন হয়ে যাচ্ছে, থার্ড পার্সনের জন্য আমরা ডাজ ব্যবহার করেছিলাম, তাহলে কি এখানেও কি আমরা ডাজ ব্যবহার করব না, এখানে আমরা ডাজের ব্যবহারটা করব না, কারণ এই যে এটা অতীতের ঘটনা রয়েছে, আর অতীতের ঘটনা হলেই তাহলে কিন্তু আমরা ডিড লাগাবো। যে কাজটা ঘটে গেছে সে যে কোনো ব্যক্তি হোক না কেন আমরা কিন্তু ডিড লাগাবো। ঠিক আছে, সে 1 জন হোক, 10 জন হোক আর 100 জন হোক, তার ক্ষেত্রেও কিন্তু আমরা ডিডটাই লাগাবো। তো সে কি এখানে এসেছিল, সে কি ইংলিশটা কি বলবো না ডিড হি, ডিড হি, আসার ইংলিশটা কি না কাম, ডিড হি কাম, সে কি এসেছিল, সে কি এসেছিল, ডিড হি কাম, সে কি এসেছিল, ডিড হি কাম। আচ্ছা কোথায় এসেছিল না এখানে এসেছিল, এখানের ইংলিশটা হচ্ছে হিয়ার, ডিড হি কাম হিয়ার, সে কি এখানে এসেছিল, ডিড হি কাম হিয়ার। তারপরে তারা কি তোমার সাথে কথা বলেছিল, এবার তারা এসেছে, আচ্ছা তারার ইংলিশটা কি, আগে দেখেছিলাম আগের ভিডিওতে, তারার ইংলিশটা ছিল যে দে। তো তারা কি বলতে কি বলবো না ডিড দে, ডিড দে। এবারে এখানে কি ঘটনাটা ঘটছে একটু দেখো দেখি, তারা কি বলতে আমরা নামিয়ে দিয়েছি, তারা কি আছে তার জন্য লাগালাম যে ডিড দে। এবারে এখানে কাজটা দেখো না কি ঘটছে, যেটা হচ্ছে যে তোমার সাথে কথা বলেছিল, এখানে হ্যাঁ কথা বলার ব্যাপারটা আর কি আসছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কাজ, মানে এটা হচ্ছে ভার্ব। সো কথা বলার ইংলিশটা হচ্ছে টক, ডিড দে টক, তারা কি কথা বলেছিল, ডিড দে টক, তারা কি কথা বলেছিল।
কার সাথে কথা বলার ব্যাপারে বলা হচ্ছে, না তোমার সাথে। ডিড দে টক, সাথের ইংলিশ উইথ। ডিড দে টক উইথ ইউ, তারা কি তোমার সাথে কথা বলেছিল? তুমি কি চান করেছিলে? আচ্ছা, আমি জানতে চাইছি যে তুমি কি চান করেছিলে। এখানে তো আমরা কি বলবো, তুমি কি বলতে ডিড ইউ। ডিড ইউ, চান করার ইংলিশটা আমরা যেটা বলে থাকি যে বাথরুম। বাথ মানে হচ্ছে চান করা বা স্নান করা। সো বাথরুম, স্নানাগার। সো ডিড ইউ বাথ। ডিড ইউ বাথ, তুমি কি চান করেছিলে? ডিড ইউ বাথ, তুমি কি চান করেছিলে? এবারে ধরো যদি এটা আরেকটু ঘুরিয়ে আমরা বলতে চাইতাম যে তুমি কি গত রাতে চান করেছিলে? তুমি কি ধরো না, এটাকে একটু ঘুরিয়ে বললাম যে তুমি কি গত রাতে চান করেছিলে? তখন বলতে হতো যে ডিড ইউ বাথ। গত রাতে বলতে কি বলবো, ইয়েস্টারডে নাইট। হ্যাঁ, এটা হয় ঠিক, কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে এমনটা কিন্তু কেউ বলে না। তো আমরা বলবো কি যে লাস্ট নাইট। ডিড ইউ বাথ লাস্ট নাইট। লাস্ট নাইট মানে গত রাতে। ডিড ইউ বাথ লাস্ট নাইট, তুমি কি গত রাতে স্নান করেছিলে? নেক্সট, তুমি কি এটা বলেছিলে? তুমি কি এটা বলেছিলে? তুমি কি ডিড ইউ এবার বলেছিলে। এখানে বলাটা কাজ হচ্ছে, বলার ইংলিশ টেল। ডিড ইউ টেল দিস। আচ্ছা, দেখো যে তুমি কি ইংরেজি শিখেছিলে। সেন্টেন্সটা বড় হচ্ছে, তাতে কিন্তু ভয়ের কোনো চিন্তা নেই। দেখো, সিম্পল ভাবো জিনিসটাকে। তুমি কি, ডিড ইউ, এবারে শেখা। এখানে কি কাজটা ঘটছে, শিক্ষাটা কাজ ঘটছে, যে তুমি কি ইংরেজি শিখেছিলে, শিক্ষাটাই এখানে কাজ। তাহলে ডিড ইউ, শেখার ইংলিশটা কি, লার্ন। ডিড ইউ লার্ন, তুমি কি শিখেছিলে? কি শিখেছিলে? ইংলিশ। তুমি কি তার সাথে দেখা করেছিলে? তুমি কি ডিড ইউ কেন লাগাচ্ছি, কারণটা হচ্ছে দেখা করেছিলে, অতীতের ঘটনা বলছি। যদি বর্তমানের ঘটনাটা হতো যে তুমি কি তার সাথে দেখা করো, তখন কিন্তু আমরা ডু ইউ বলতাম। আর জিনিসগুলোকে মাস্ট প্র্যাকটিস করবে, না হলে কিন্তু আমরা আস্তে আস্তে এগোতে থাকবো আর পেছন দিক থেকে জাস্ট ভুলে যাবে, কোনো কিন্তু বেনিফিট হবে না। তাই কিন্তু প্রত্যেকদিন এরকম সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করবে এবং অ্যাটলিস্ট 5টা সেন্টেন্স নিজের থেকে বানাও। এই যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলো দিয়েই বানাও। শুধু যেমন ধরো না, তুমি কি ইংরেজি শিখেছিলে, এটা বদলে তুমি বলতে পারো যে সে কি ইংরেজি শিখেছিল, এরকম ভাবে নিজের থেকে বানাও। যদি কোনো সমস্যা হয় তো আমাকে জানাবে। আর হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওখানে অ্যাড হয়ে যেও। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তাহলে কিন্তু ভিডিওগুলো সহজে পেয়ে যাবে। ওখানে কিন্তু ভিডিওগুলো লিঙ্কটা দিয়ে দিই। দেখো, তুমি কি তার সাথে দেখা করেছিলে? সো দেখা করার ইংলিশটা কি, না মিট। ডিড ইউ মিট, তুমি কি দেখা করেছিলে? কার সাথে? ওর সাথে, মানে সাথে ইংলিশ উইথ। এবারে যার সাথে দেখা করার কথা বলছি সেই ব্যক্তিটা মেয়ে হলে হার আর ছেলে হলে হিম। ডিড ইউ মিট উইথ হার, তুমি কি তার সাথে দেখা করেছিলে? তুমি কি আমার সাথে খেলেছিলে? তুমি কি ডিড ইউ। তারপর এখানে কাজ কি ঘটছে, কাজ, হ্যাঁ খেলাটার কাজ হচ্ছে। খেলার ইংলিশ প্লে। সো ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে আমার সাথে, সাথের ইংলিশ উইথ, আমার ইংলিশ মি। সো ডিড ইউ প্লে উইথ মি, তুমি কি আমার সাথে খেলেছিলে? নেক্সট, তুমি কি ভাত খেয়েছিলে? তুমি কি বলতে ডিড ইউ। এবারে কাজ কি ঘটছে, এখানে কাজটা ঘটছে যে খাওয়াটা অ্যাকচুয়ালি এখানে কাজ হচ্ছে। সো ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, না কি খেয়েছিলে, ভাত। ডিড ইউ ইট
রাইস, তুমি কি ভাত খেয়েছিলে? তারপরে তুমি কি বইটা পড়েছিলে? ডিড ইউ, তারপর পড়ার ইংলিশটা রিড, রিড দ্য বুক। ধরে নাও আমি তোমায় বলছি যে তুমি কি বইটা পড়েছিলে, যখন তোমায় কথাটা বললাম তুমি ঠিক ধরে নিয়েছো যে আমি তোমাকে কোন বইটার ব্যাপারে কথা বলতে চাইছি, সেই বইটার তুমি ঠিক জানো কোন বইটার ব্যাপারে বলছি, সেজন্যই কিন্তু আমরা এখানে দাটা ব্যবহার করলাম, যে এমন জিনিসটা যেটা সম্বন্ধে তোমার জানা রয়েছে। ঠিক আছে, আর গ্রামারের দিকে বেশি চিন্তা করো না, কারণ গ্রামার যত বেশি ভাবতে যাবে তত কিন্তু জাস্ট ব্রেন আটকাবে যে না কিছু ভুল করছো, তোমাকে কিন্তু ফ্লুয়েন্টলি বলতে দেবে না। আস্তে আস্তে প্রথমে ফ্লুয়েন্সিটাকে আনতে হবে আমাদের, তারপরে যে যে ছোট 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 মিস্টেকগুলো আমরা করছি সেগুলোকে তারপরে কারেকশন করতে হবে। ওকে, তুমি কি বইটা পড়েছিলে? ডিড ইউ রিড দ্য বুক? আচ্ছা দেখো এই সেন্টেন্সটা, যে তুমি কি ক্লাসে চিৎকার করেছিলে। আচ্ছা চিৎকার করার ইংলিশটা কি জানো? দেখো তুমি কিটা প্রথমে আগে আমরা নামাই, যে ডিড ইউ, তারপরে ক্লাসে চিৎকার করেছিলে, এবারে কাজটা কি ঘটছে সেটা আগে দেখতে হবে। এখানে আমাদের কাজ ঘটছে সেই যে তুমি, মানে তুমি এখানে চিৎকার করছো, চিৎকারটা এখানে কাজ। সো ডিড ইউ, চিৎকার করার ইংলিশটা হচ্ছে সাউট। ডিড ইউ সাউট, তুমি কি চিৎকার করেছিলে? কোথায় চিৎকার করেছিলে? না ক্লাসে। ডিড ইউ সাউট ইন দ্য ক্লাস? ডিড ইউ সাউট ইন দ্য ক্লাস, তুমি কি ক্লাসে চিৎকার করেছিলে? তুমি কি তাকে এটা জানিয়েছিলে? তুমি কি, ডিড ইউ, জানানোর ইংলিশটা আমরা জানি যেটা হচ্ছে যে কাউকে কোন জিনিসকে ইনফর্ম করে দেওয়া। সো ডিড ইউ ইনফর্ম দিস, তুমি কি এটা জানিয়েছিলে? ডিড ইউ ইনফর্ম দিস, কাকে জানিয়েছিলে? ওকে। সো ডিড ইউ ইনফর্ম দিস টু হিম, তুমি কি তাকে এটা জানিয়েছিলে? তুমি কি এটা করেছিলে? ডিড ইউ, করার ইংলিশটা কি? করার ইংলিশটা হচ্ছে ডু। একটা জিনিস দেখেছিলে, ডান কথাটা অনেক জায়গাতে লেখা থাকে, সেই ডানেরই এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। সো ডিড ইউ ডু দিস? আমরা অনেকেই বলে থাকি যে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং। তো সেই যে সেই ডুটাই হচ্ছে এখানে ব্যবহৃত হয়েছে, কিন্তু এই ডুটা ওই যে আমরা যে আগে প্র্যাকটিস করেছিলাম ডু ডাজ, এটা কিন্তু সেই ডুটা নয়। তুমি কি এটা খুলেছিলে? তুমি কি, ডিড ইউ, খোলার ইংলিশটা কি? না ওপেন। ডিড ইউ ওপেন, এটার ইংলিশ দিস। ডিড ইউ ওপেন দিস, তুমি কি এটা খুলেছিলে? তুমি কি এটা অনুভব করেছিলে? অনুভব করার ইংলিশটা বলা হয় না যে ওর ফিলিং বলে কিচ্ছু নেই, তো অনুভব করার ইংলিশটা হচ্ছে ফিল। তুমি কি, ডিড ইউ ফিল দিস, তুমি কি এটা অনুভব করেছিলে? আচ্ছা আশা করছি ভিডিওটা বোঝা গেল, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বাকিদের সাথে শেয়ার করে দিও। দেখতে পাচ্ছ কি অবস্থা হলো, পুরো একদম ঘামের মধ্যে ভিজে গেলাম, আর এখন প্রায় বেজে গেল রাত্রি 12টা পেরিয়ে গেল। এই সময় ভিডিওটা বানাচ্ছি তোমাদের জাস্ট ক্লাস কমপ্লিট করার পরেই জাস্ট ভিডিওটা বানাতে বসলাম। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। ঠিক আছে, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।